মাত্র 40 বছর বয়সেই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন রাজীব গান্ধী। তিনি ছিলেন দেশের তরুণতম প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য দেশে নির্বাচিত সরকারের তরুণতম প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি ছিলেন একজন। তার থেকে মাত্র 8 বছর বেশি বয়সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন 1966 সালে তার মা ইন্দিরা গান্ধী। রাজীবের মাতামহ পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন 58 বছর বয়সে। একটানা 17 বছর তিনি এই দায়িত্ব পালন করেন। দেশের তরুণতম প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে জাতির ইতিহাসে এক বিরল নজির স্থাপন করেন। তার মা নিহত হওয়ার পরে শোকের পরিবেশ কাটিয়ে উঠে তিনি লোকসভা নির্বাচনের নির্দেশ দেন। নির্বাচনে কংগ্রেস অতীতের আরও 7টি নির্বাচনের ইতিহাস ম্লান করে দিয়ে বিপুল জনমত নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। লোকসভার 508টি আসনের মধ্যে কংগ্রেস দখল করে নেয় 401টি। দেশের 70 কোটি মানুষের নেতা হিসাবে এভাবেই রাজনৈতিক জীবনে তার উত্থান। রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এক পরিবারের উত্তরসূরি হয়েও রাজনীতিতে অংশগ্রহণে প্রথমে তার ছিল তীব্র অনীহা। দেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে দেশের রাজনীতিতে এই পরিবারের নিবিড় যোগাযোগ ছিল প্রায় 4 প্রজন্মের। মায়ের অকাল মৃত্যুর পর অনিচ্ছা সত্ত্বেও খানিকটা বাধ্য হয়েই রাজীব রাজনীতিতে প্রবেশ করেন। রাজীব গান্ধীর জন্ম 1944 সালের 20 আগস্ট বোম্বাইতে, বর্তমান যার নাম মুম্বই। ভারতের স্বাধীনতা লাভ এবং তার মাতামহ প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার সময় রাজীবের বয়স ছিল মাত্র 3 বছর। তার মা বাবা নয়াদিল্লি থেকে লখনৌতে গিয়ে বসবাস শুরু করেন। তার পিতা ফিরোজ গান্ধী একজন সাংসদ হিসেবে সাহসিকতা ও কর্মনিষ্ঠার জন্য বিশেষ সুনাম অর্জন করেন। কেমব্রিজে পড়াশোনার সময় এক ইতালীয় যুবতী সোনিয়া মাইনোর সঙ্গে তার পরিচয় হয়। সোনিয়া সেখানে ইংরাজি নিয়ে পড়াশোনা করতেন। পরে 1968 সালে নয়াদিল্লিতে তিনি সোনিয়াকে বিয়ে করেন। 2 সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রাজীব সোনিয়া ইন্দিরা গান্ধীর নয়াদিল্লির বাসভবনেই বসবাস করতেন। 1984 সালের 31 অক্টোবর মায়ের নৃশংস হত্যাকাণ্ডের পর দেশের প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সভাপতি পদ দুটি একই সঙ্গে বিশেষ দক্ষতার সঙ্গে সামাল দিয়ে রাজীব গান্ধী রাজনৈতিক ক্ষমতার ইতিহাসে এক বিশেষ নজির সৃষ্টি করেন। রাজীব গান্ধী ছিলেন আধুনিক মনস্ক এক নেতা, যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। ভারতের 7ম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1991 সালের 21 মে তামিলনাড়ু শ্রীপেরাম্বুদুরে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন। তার জন্মবার্ষিকীতে এনবিটিভির পক্ষ থেকে শ্রদ্ধা। এনবিটিভি।